আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান, সমস্ত মুমিন, সমস্ত ইমানদার আল্লাহর ওলি। জুরে জুরে বলুন আলহামদুলিল্লাহ। সমস্ত মুমিন মুসলমান আল্লাহর ওলি। ওয়া আকরামাহুম ইনদাল্লাহি আতওয়াউহুম ওয়া আতবাউহুম লিল কুরআন। আর এই অলিদের মধ্যে মর্যাদার বেশ কম আছে, তিনি তত বেশি বড় আল্লাহর ওলি যিনি যত বেশি কোরআন মেনে চলেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। পক্ষান্তরে মুমিনেরা আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ধরনের এই ধরনের শাস্তি পাওয়ার কোনো ভয় নাই। আলহামদুলিল্লাহ বলেন। কোনো শাস্তি পাওয়ার, এই ধরনের কোনো শাস্তি পাওয়ার কোনো ভয় তাদের নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং এরা পরকালের কোনো একটা ঘাটিতে চিন্তিতও হবে না। না কবরের চিন্তিত হবে, না হাসরে চিন্তিত হবে, না মিজানে চিন্তিত হবে, না কোনো জায়গায় তাদের কোনো ধরনের চিন্তা টেনশন থাকবে না। আল্লাহ তাআলা সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে তাদের জন্য কি ওয়াদা দিয়েছেন? ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك الفوز العظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের জন্য, মুমিন পুরুষের জন্য, মুমিন নারীর জন্য আল্লাহ তাবারক তাআলা ওয়াদা দিয়েছেন জান্নাতিন তাজরি, এমন সব বেহেশতের, এমন সব জান্নাতের, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচ দিয়ে মধুর নদী, শরাবের নদী, দুধের নদী, সুমিষ্ট পানির ঝর্ণা, নদী সমূহ প্রবাহিত হচ্ছে। টাচ করে যেমন আমরা যেমন মোবাইল এরকম টাচ করলেই কাজ করে, ওরকমভাবে মুমিন ব্যক্তি যেদিক দিয়ে প্রবাহিত করতে চাইবে সেই নদী তার ইশারায় প্রবাহিত হবে। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে, কোনোদিন বেরোন লাগবে না, চিরকাল থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান, বসবাসের জন্য থাকবে উন্নত মানের বাসস্থান। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার আপনার ওয়াশিংটন ডিসিতে যে বাড়িঘর আছে, আবুধাবিতে যে বাড়িঘর আছে, এই ধরনের বাড়িঘরের মতো পচা বাড়িঘর, এই ধরনের বাড়িঘরের মতো বাসস্থানের মতো ছোটো বাসস্থান বা অপূর্ণ বাসস্থান নয়। একটা ইট থাকবে সোনার, আর একটা ইট থাকবে রূপার, আর টাইলস থাকবে আপনার মেস্ক নামক সুগন্ধযুক্ত একটা পদার্থ, ওয়ামিলাতুহাল মিসকিল আজফার, আর ইয়াকুত এবং মহামূল্যবান পাথর দ্বারা সে সমস্ত কারুকার্য করা থাকবে। এই সমস্ত ভবনের ভিতরে মাইয়াদখুলুহা ইয়ানআম, যে প্রবেশ করবে নিয়ামতের রাজত্ব দিয়ে দেওয়া হবে। ইদা রাআইতা সাম্মা রাআইতা, আল্লাহ পাক কোরআনে সূরা দাহরের মধ্যে বলেছেন, যেদিকে তাকাবে তুমি দেখবে নিয়ামত আর নিয়ামতের রাজত্ব। সুবহানাল্লাহ বলবেন না? নিয়ামত আর নিয়ামতের রাজত্ব কাদের জন্য? আল্লাহর বন্ধুদের জন্য, আল্লাহর ওলিদের জন্য। আল্লাহ পাক এখানে বলেছেন আল্লাহর ওলিদের জন্য। এখন আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি কারা? এটা হচ্ছে আমাদের বড় প্রশ্ন। আল্লাহর ওলি সাধারণ মানুষের আল্লাহর ওলি হওয়ার তো কোনো সুযোগ নাই, নাকি বলেন? হ্যাঁ, আওয়াজ দিয়ে বলেন, সুযোগ আছে? আল্লাহর ওলি হওয়ার জন্য নিশ্চয়ই তো একটা দরবার শরীফ থাকা দরকার, হ্যাঁ, হাজার হাজার মুরিদ থাকা দরকার, নাকি বলেন? তাই না? আল্লাহর ওলি হওয়ার জন্য অন্তত একটা মাজার থাকা দরকার, নাকি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর ওলি কারাম, আল্লাহর ওলি যাদের বড় বড় পাগড়ি, বড় বড় জুব্বা আছে, আর মানুষকে ঘোষণা দিয়েছে শায়েখে জামান, কুতুবুল আকতাব, মহিয়ে সুন্নাহ, এরকমের গাউসুল আজম,
গাউসে জামান, কুতুবে সুবহানি, এই রকমের উপাধি দিয়ে প্রচার করে দায়রা শরীফ খুলে হাজার হাজার মানুষকে যারা মুরিদ করে, এটা কি আল্লাহর ওলি? এটা আল্লাহর ওলি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, আল্লাহ পাক দুইটা গুণের কথা বলেছেন, এই দুইটা গুণ যাদের ভিতরে রয়েছে তারাই হচ্ছে আল্লাহর ওলি। পরের আয়াত আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার এবং যারা তাকওয়া অবলম্বন করে। কি অবলম্বন করে? তাকওয়া। ঈমান এবং তাকওয়া দুইটা গুণ যার ভিতরে রয়েছে সেই হচ্ছে আল্লাহর ওলি। সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের দৃষ্টিভঙ্গি গেছে উল্টে। আমরা মনে করি যেই সেই আল্লাহর ওলি, অমুক গেদাসা, বদনাশা, লুটাসা, এরপরে আপনার অলঙ্গ হয়ে থাকতো, জট পরিধান করতো, চট পরিধান করতো, ইয়াবর মুদ ছিল, এখানে পড়ে আছিল মদের গাজা নিয়ে, ওখানে পড়েছিল আপনার গাজার কলকি নিয়ে, একে আমরা আল্লাহর ওলি মনে করি এবং রহমাতুল্লাহ আলাইহি লিখে দিয়ে সেখানে আমরা অতিভক্তি শুরু করে দেই। আমরা একটিবারের জন্য চিন্তা করি না ওলি বানান কে? কথা বলেন, ওলি বানায় কে? নবুয়ত দান করেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন ইউলকির রূহ আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, যাকে ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নির্বাচন করে, আল্লাহ নিজে এটা সিলেকশন করেন, আল্লাহ সিলেকশন করে তার উপর ওহী নাজিল করে তাকে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব দান করেন। ওহির দ্বারা তিনি বলে দেন যে ওহির মাধ্যমে তিনি পরিচয় করায় দেন উম্মতের সামনে যে এটা হচ্ছে তোমাদের নবী। ওহি বন্ধ হয়ে গেছে, ওহিতে যার কথা নাই তাকে নিশ্চিতভাবে কি আল্লাহর ওলি বলা যায়? ওহি ছাড়া কোনো কথা যদি আপনি বলেন, এটা কি অনুমান নির্ভর হবে না? কে বলেন অনুমান নির্ভর হবে না? এই জন্য নিশ্চিত রূপে যত ভালো মানুষই হোক, যত পরহেজগার মানুষই হোক, যত বড় মুত্তাকি মানুষই হোক না কেন, আপনার দৃষ্টিকোণ থেকে নিশ্চিত রূপে কাউকে আল্লাহর ওলি বা নিশ্চিত রূপে কাউকে জান্নাতি বলার কোনো সুযোগ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতরে নাই। কথাটা কি বুঝতে পারলেন? বুঝতে পারছেন কথা? নিশ্চিতভাবে যার পিছনে ওহির নাই। ওহি ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে ওহী আছে না নাই? কি বলেন, ওহী আছে না নাই? আল্লাহ পাক বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে ওহী আছে, মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবীর ব্যাপারে ওহী রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সাহাবীদের জন্য বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছেন, তারাও আল্লাহর উপরে রাজি, আল্লাহ তাদের উপরে রাজি। অন্য জায়গায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জীবিত থাকতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। হযরত আবু বকর জান্নাতের সুসংবাদ পেয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ পেয়েছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ পেয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এরকমভাবে 10 জন প্রসিদ্ধ তো আছেই, তারপরেও বিভিন্নভাবে সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর মাধ্যমে জান্নাতের সুসংবাদ দান করেছেন। এনারা হচ্ছেন আল্লাহর ওলি। এনারা কি? আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর প্রিয়তম বান্দা, কারণ রাসূলের সাহাবী তারা। আল্লাহ কোরআনে বলেছেন তাদের পক্ষে ওহী আছে। এর পরবর্তী জামানায় তারা যাদের সাথে সাক্ষাৎ করেছেন, দিন মতো জীবন পরিচালনা করেছেন, তাদেরকে আল্লাহর মাহবুব প্রিয় বান্দা বলা যায় কোন কারণে জানেন? এই যে এই কারণে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তাদের ভিতরে ঈমানের গুণ ছিল বলিষ্ঠ এবং তাদের ভিতরে তাকওয়া ছিল বেশি। এই দুইটা গুণ তাদের ভিতরে ছিল। এজন্য আমরা ধারণা করতে পারি পরবর্তী জামানার মানুষের ভিতরে যার ভিতরে ঈমান এবং তাকওয়া যত মজবুত পাওয়া যাবে তিনি আল্লাহর ওলি ধারণা করতে পারি, নিশ্চিত না। কি করতে পারি? ধারণা করতে পারি। তাহলে নিশ্চিত একটা বিষয় আর ধারণা একটা বিষয়, আলাদা বিষয় না? এই বিষয়ে বলতে গেলে আরও সময়ের দরকার, কিন্তু সময় তো আমাদের হাতে নাই। সম্মানিত ভাইয়েরা, নিশ্চিতভাবে কোনো মানুষকে জান্নাতি বলার কোনো সুযোগ ওহী ছাড়া আছে? ওহীর জ্ঞান ছাড়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যার ভিতরে ঈমান আছে, তাকওয়া আছে, সে আল্লাহর ওলি। বিশ্ববিখ্যাত আকীদার কিতাব, ঈমানের কিতাব আকিদাতুত তাহাবিয়াতে লেখা হয়েছে আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান,
সমস্ত মুমিন, সমস্ত ইমানদার আল্লাহর ওলি। জুরে জুরে বলুন আলহামদুলিল্লাহ। সমস্ত মুমিন, সমস্ত মুমিন মুসলমান আল্লাহর ওলি। ওয়া আকরামাহুম ইনদাল্লাহি আতওয়াউহুম ওয়া আতবাউহুম লিল কুরআন। আর এই অলিদের মধ্যে মর্যাদার বেশ কম আছে। তিনি তত বেশি বড় আল্লাহর অলি যিনি যত বেশি কোরআন মেনে চলেন, তিনি তত বেশি আল্লাহর মর্যাদাবান অলি যিনি যত বেশি রাসূলের সুন্নাহ মেনে চলেন। কথা কি বুঝতে পারলেন? যিনি যত বেশি কি কোরআন মেনে চলেন, যিনি যত বেশি হাদিস মেনে চলেন, সুন্নাহ মেনে চলেন, তিনি তত বড় মাপের বড় সম্মানিত আল্লাহর অলি। না, যিনি যত বেশি বড় কেরামতি দেখাতে পারেন তিনি তত বেশি অলি নাকি? কোথার থেকে আসলো এক ল্যাংটা পাগল চট পড়ে আছে, ফু দিয়ে দিল এক ঢিলার মধ্যে মিঠা লাগা শুরু করলো, এই তো আল্লাহর অলি নাকি? অথবা বাতাসের মধ্যে পানিতে হেঁটে যাওয়া শুরু করলো, এটা আল্লাহর অলি না? আল্লাহর অলি বিবেচিত হবে না কারামত দিয়ে, কোন রকমের অলৌকিক কর্মকাণ্ড দেখিয়ে আল্লাহর অলি হবে না। আল্লাহর অলি নির্বাচিত হবে, নির্ণীত হবে কি দিয়ে? ঈমান এবং তাকওয়া দিয়ে। কি দিয়ে বলেন তো? ঈমান এবং তাকওয়া দিয়ে। বর্তমানে আমরা যাদের অধিকাংশকে আল্লাহর অলি মনে করে বসে আছি, এদের অধিকাংশের ভিতরে ঈমানই নাই। এরা মানুষকে ঈমানের নামে শিরকিয়াত শিক্ষা দেয়, দেয় কি না? বাসের উপরে নিচে বসে চলতে ফিরতে দরবার শরীফে যাওয়ার সময় বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ যখন সেখানে যায় বা বিশ্বাস গঠন করে কি লা ইলাহা ইল্লাল্লাহ বিরোধী। কথা কি বুঝতে পারলেন? বুঝতে পারেন নাই? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার কোনো হকদার নাই। আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার কোনো হকদার নাই। রুকু হচ্ছে ইবাদত, সিজদা হচ্ছে ইবাদত, কুরবানি হচ্ছে ইবাদত। আর একেবারে নিজেকে তুচ্ছ মনে করে অলৌকিক কিছু চাওয়া, মোনাজাত বলা হয় এটাকে আরবিতে। এই মোনাজাত এটাও হচ্ছে ইবাদত। মোনাজাত বা দোয়া হচ্ছে ইবাদতের অন্যতম একটা বহিঃপ্রকাশ। একটা দুর্বল হাদিসে বলা হয়েছে মুখ্যুল ইবাদত, ইবাদতের সারাংশ হচ্ছে দোয়া। কাজেই এরা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার যখন তারা দরবার শরীফে যাচ্ছে বা কোনো আপদে বিপদে মুসিবতে পড়ছে তখন লা ইলাহা ইল্লাল্লাহ বিরোধী কর্মকাণ্ড করছে। মানে হচ্ছে আল্লাহ ছাড়া মানুষকে সেজদা দিয়ে দিচ্ছে, আল্লাহ ছাড়া কাউকে কুর্নিশ করছে, আল্লাহ ছাড়া আর কারো কাছে সাহায্য চাচ্ছে, বিপদ মুক্তি চাচ্ছে। আছে না ভাই? না নাই? জালালি কবুতর, কচ্ছপ, কুমির, পাথরের কাছে নিজেরা মুক্তি কামনা করছে আর বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বললেই মুসলমান হবে, ইমানদার হবে। যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষার ভিতর থাকবে ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে। লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা থেকে যদি বেরিয়ে যায়, ইমানদার নিজে দাবি করলেও ইমান থাকবে না। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে ইবাদত পাওয়ার হকদার, সিজদা পাওয়ার হকদার, রুকু পাওয়ার হকদার, কুরবানি পাওয়ার হকদার। কুরবানি হবে, রুকু হবে, সিজদা হবে, রোজা হবে, নামাজ হবে কেবলমাত্র আল্লাহর জন্য, আর কারো জন্য নয়, আর কারো সামনে নয়। যদি এটা না মানে তাহলে কাফের। যদি না মানে কি? কাফেরের উল্টাটা যদি করে তাহলে কাফের হয়ে যাবে। আমার ভাইয়েরা, ইবাদত করতে হবে কেবলমাত্র একমাত্র আল্লাহর। আপদে বিপদে মুসিবতে সমস্যায় রোগ ব্যাধিতে হয়রানি পেরেশানিতে সকল অবস্থায় সাহায্য চাইবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা আল ফাতিহার ভিতরে শিখিয়েছেন। আমরা এখানে বেঁধে দিন রাতে প্রায় 200 বার বলছি ইয়্যাকা না'বুদু, আল্লাহ ইবাদত করি একমাত্র তোমার, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর কেবলমাত্র একমাত্র আপদে বিপদে মুসিবতে দুঃখ দুর্দশায় সাহায্য চাই কেবলমাত্র তোমার কাছে। নামাজে বলি একটা, নামাজ থেকে বেরিয়ে যায় করি আরেকটা। ঈমান হলো না? ঈমান মানে কি বিস্তারিত আমরা আরেক জমায় আলোচনা করব ইনশাআল্লাহ। ঈমান কি, তাকওয়া কি, এবং ঈমান না থাকলে তার পরিণতি কি, তাকওয়ার ফলাফল কি, কিভাবে আল্লাহর ওলি হওয়া যায়, সে বিষয়ে আমি আজকে প্রস্তুতি নিয়েছিলাম। সময় স্বল্পতার কারণে সে বিষয়ে আমরা আলোচনা করতে পারছি না। আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে এই পর্যন্তই শেষ। যদি কেউ, মোট কথা, শেষ কথা হচ্ছে, যদি কেউ আল্লাহর ওলি হতে চায় তাহলে তাকে অবশ্যই শিরক মুক্ত, মুনাফিকি মুক্ত,
কুফর মুক্ত ইমানের অধিকারী হতে হবে। 2 নম্বর হচ্ছে তাকওয়া বা পরহেজগারিত্ব তথা আল্লাহ সচেতন হতে হবে। তাকওয়া কি জিনিস? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আত-তাকওয়া খাউফু রব্বুল জলিল ওয়াল ইস্তি'দাদুল ইয়াউমির রাজিল ওয়াল কানাআতু লিল কালিল। তাকওয়া অন্তরের ভিতরে থাকে। তাকওয়া হচ্ছে মহান রব্বুল আলামিনের ভয় অন্তরের ভিতরে পোষণ করা, আর ওই পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আর কি 3 নম্বর হচ্ছে ওয়াল কানাআতু ফিল কালিল, দুনিয়ার অল্প সম্পদের মধ্যে সন্তুষ্ট থাকা। আল্লাহ যা দিয়েছেন তাই আলহামদুলিল্লাহ, কোনো দানাই ফানাই না করে, ধান্দাবাজি না করে, কামাইয়ের চিন্তা ভাবনা না করে আল্লাহ যা দিয়েছেন তার ভিতরে সন্তুষ্ট থাকা। এই 3টার সমন্বয়ের নাম হচ্ছে তাকওয়া। 3টা সমন্বয়, এক হলো আল্লাহর মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, আল্লাহকে ভয় করা। 2 হলো ওই কঠিন হিসাবের দিনের জন্য প্রস্তুতি নেওয়া। 3 নম্বর হইল অল্পে তুষ্ট থাকা, এর নাম হচ্ছে তাকওয়া। ঈমান আর তাকওয়া যার ভিতরে যত বেশি মজবুত, তিনি তত মর্যাদাময় আল্লাহর ওলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করুন, কবুল করুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।